আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব কোরবানির ঈদের প্রথম হাঁড়ির মাংস রান্নার রেসিপি। এই প্রথম হাঁড়ির মাংসের স্বাদ অতুলনীয়। সবাই কোরবানির ঈদের প্রথম হাঁড়ির মাংস রান্না করে থাকেন, তবে আমি কিভাবে প্রথম হাঁড়ির মাংস রান্না করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। প্রথম হাঁড়ির মাংস রান্নার জন্য যেই উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। রান্নার আগে সব উপকরণ গুছিয়ে রাখলে রান্না করতে সহজ হয়। নিয়েছি পেঁয়াজ কুচি, আস্ত কিছু রসুনের কোয়া, আস্ত কিছু পেঁয়াজ নিয়েছি। নিয়েছি এলাচ, দালচিনি, তেজপাতা, লবঙ্গ, স্টার এনিস, আস্ত গোলমরিচ, আস্ত জিরা, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, সরিষার তেল, লবণ। নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর নিয়েছি কাঁচা জিরা পাউডার। মাংস রান্নার জন্য বড় হাঁড়ি নিয়েছি। যেই হাঁড়িতে মাংস রান্না করব সেই হাঁড়িতে মাংসটা প্রথমে মেরিনেট করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল, লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। এবার লবণ, হলুদ আর তেল দিয়ে হাঁড়িটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাঁড়িটা মাংস ম্যারিনেট করার আগে মাখিয়ে নিলে মাংসের টেস্টটা ভীষণ ভালো হয়। ভালোভাবে হাঁড়িটা মাখিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসের পানিটা ঝরিয়ে না নিলে মাংসটা খেতে ভালো হয় না, মাংসের টেস্ট কমে যায়। আমি কত কেজি মাংস নিয়েছি সেটা পরিমাপ করে নিইনি, তাই কত কেজি মাংস নিয়েছি সেটা একুরেট বলতে পারছি না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। যেহেতু প্রথম হাঁড়ির মাংস, তাই কলিজা, ফুসফুস, তেল সবকিছুই প্রথম হাঁড়িতে দেওয়া লাগবে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। সব মশলাই পরিমাণ মতো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি আরো কিছু আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা জিরা পাউডার দিয়ে দিলাম। আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আস্ত পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। সব মশলা দিয়ে মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আরো কিছু সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু মাংসের পরিমাণটা বেশি, তাই অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা মাখিয়ে নেওয়া লাগবে। দিয়ে দিচ্ছি টক দই। কোরবানির ঈদের এই প্রথম হাঁড়ির মাংসের টেস্ট অসাধারণ। যে গরম মশলাগুলো সাজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসগুলো।
কোরবানির এই প্রথম হাঁড়ির মাংসটা মেরিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নেই। মেখে নেওয়ার সাথে সাথে চুলায় বসিয়ে দিব। মশলার বক্সে অল্প পানি নিয়ে সেটা দিয়ে দিলাম। খুবই সামান্য হাত ধোয়া পানি দিয়ে দিলাম। মেরিনেট করে নেওয়া হয়ে গিয়েছে, হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দিলাম। প্রথমে কিছুক্ষণ চুলার ফ্লেম হাইতে রেখে মাংসটা রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু অনেক মাংস, তাই ভালোভাবে নেড়েচেড়ে দেওয়া লাগবে। এই প্রথম হাঁড়ির মাংসটা যদি কাঠের চুলায় রান্না করা হয় তাহলে এর টেস্ট আরো বেড়ে যায়। যদি কারো পসিবল হয় প্রথম হাঁড়ির মাংস কাঠের চুলায় রান্না করতে পারেন। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দেওয়া লাগবে। মেরিনেট করার সময় যে হাত ধোয়া অল্প পানি দিয়েছিলাম সেটাই, আর কোনো পানি অ্যাড করিনি। দেখুন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখা লাগবে। এই পানি দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। তেলে নেওয়া ধনে গুঁড়া, গোলমরিচের গুঁড়া, শাহি গরম মশলা, তেলে নেওয়া জিরা গুঁড়া। গুঁড়া মশলাগুলো হাঁড়িতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন। কুরবানির মাংস একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষিয়ে নিব মাংসের টেস্ট তত ভালো হবে। মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, এবার বাগার দেওয়ার পালা। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এলাচ, দালচিনি, তেজপাতা, লবঙ্গ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সফট হয়ে এসেছে, এটা ঢেলে দিচ্ছি। এই প্রথম হাঁড়ির মাংসটা চালের রুটি, পরোটা, সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। প্যানে অল্প পানি দিয়ে সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আপনারা যে যেমনটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি ঝোল এইটুকুই রাখবো। আর অল্প কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টে আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। কোরবানির প্রথম হাঁড়ির মাংস রেডি। এবার গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে।
ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।